আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের আরো একটি নতুন ভিডিওতে। এবং আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে যে গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করা হচ্ছে দেখা যেতে চাই একই মডেলের দুইটা গাড়ি। এটাও হচ্ছে সিলভার কালার এফ প্রিমিও গাড়ি, ঠিক ওই পাশেও কিন্তু আরো একটা রয়েছে স্টাইনিং সিলভার কালারের আরো একটি এফ প্রিমিও গাড়ি। দুটো গাড়ি কিন্তু অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। এবং আপনাদের যদি দেখাতে চাই আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে কি ব্র্যান্ড দিয়ে এলপিজিতে কনভার্সন করা হচ্ছে সবকিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। চলুন আমাদের সাথে যাওয়া যাক গাড়ির ইঞ্জিন বেতে। দুইটা প্রিমিয়াম গাড়ির কাজ কিন্তু অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে অলরেডি কনভার্সনের কাজ চলছে। এবং যদি এই গাড়িটা নিয়ে বলতে চাই, এটা খুব বেসিক একটা কার। দুটো গাড়ি প্রিমিয়াম কার, একদম বেসিক কার যেগুলো এলপিজিতে কনভার্সন করার পর খুব ভালো চলে। বাট এই গাড়িটা নিয়ে যদি একটু স্পেশালি বলতে চাই, যেহেতু এই গাড়িটি আগে এলপিজিতে কনভার্সন করা ছিল, তারা লোকালি কোনো একটা জায়গা থেকে এলপিজিতে কনভার্সন করেছেন, বাট তারা এরকম ভালো সার্ভিস পায় নাই, যার কারণে আবার অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে নিয়ে আসা হয়েছে। আমরা আজকে আবার নতুন করে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে গাড়িটি এলপিজি কনভার্সন করা হচ্ছে। এবং যেহেতু এটা প্রিমিও 2005-এর মডেল, সেক্ষেত্রে অবশ্যই এটাতে কিন্তু সিকুয়েন্সিয়াল করা যাবে। বাকি যেটা হয়েছিল ট্রেডিশনাল এলপিজিতে কনভার্সন করা হয়েছিল এবং আরো আনুষঙ্গিক অনেক জামালা কিন্তু ছিল। আমরা এই ব্যাপারে একটু জানার চেষ্টা করবো। এই গাড়ির ওনার যিনি রয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু কাজ ইন্সপেকশন করছেন, কাজ কিন্তু উনি দেখছেন যে কেমন হচ্ছে কাজগুলো। যেহেতু ওনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে অলরেডি, যেহেতু আগে এই গাড়িটি একটা জায়গা থেকে এলপিজি কনভার্সন করার পর ভালো সার্ভিস না পাওয়ার কারণে আজকে কিন্তু আবার অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে এসেছেন। আমরা একটু ওনার কাছ থেকে শুনতে চাই। গাড়িটা প্রথমে সিএনজি তে ছিল। সিএনজি তে চালানোর পর আমি মনে করলাম যে সিএনজি ভরতে বা সিএনজি দিয়ে মেনটেন করা, বারবার গ্যাস ভরা একটা প্রবলেমের কারণে আমি এলপিজি তে টার্ন করেছি। বাট প্রথমত আমি লোকাল মার্কেট থেকে এলপিজিটা করা হয়েছে। দেন এলপিজিটা করার পর আমার কাছে এটা মাইলেজটা আমি কম পাচ্ছিলাম। পরে আমি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে দেখলাম যে অ্যাক্টিভ এলপিজিতে অনেক ভালো সার্ভিস বা তাদের একটা গুডউইল আছে। এই জন্য আমরা অ্যাক্টিভ এলপিজিতে আসলাম। তাদের কথাবার্তা শুনে আমরা আবার এটাতে ম্যানুয়াল থেকে সিকোয়েন্সিয়াল যে পদ্ধতিতে আছে ওইটাতে আমরা টার্ন করলাম। অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের যিনি স্কিলড টেকনিশিয়ান রয়েছেন শহীদুল্লাহ ভাই, উনি এই গাড়িটি আবার নতুন করে আজকে এলপিজিতে কনভার্সন করছেন। আমি একটু ওনার কাছ থেকে জানতে চাবো, যেহেতু এই গাড়িটি আগে ভালো মাইলেজ পেতো না এবং আনুষঙ্গিক আরো অনেক প্রবলেম ছিল, কি কি প্রবলেম উনি ফাইন্ড আউট করেছেন এবং আজকে আবার নতুন করে যেহেতু এলপিজি করছেন, উনি আসলে কি প্রসেসে আজকে এলপিজি করছেন ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাক্টিভ এলপিজির পক্ষ থেকে। আমি এখানে দীর্ঘদিন যাবৎ সিনিয়র টেকনিশিয়ান হিসেবে নিয়োজিত আছি। তো আজকে যে গাড়িটা আমরা করছি এটা এফ প্রিমিও। আজকে যে গাড়িটা করছি এটা এফ প্রিমিও, আপনারা ভিডিওতে দেখছেন অলরেডি। স্যারে অনেকদিন যাবৎ এই গাড়িটা সিএনজিতে চালাইছেন। এখন সিএনজিতে প্রবলেমটা হয়েছে সেটা তো নতুন করে বলার নেই, আপনাদেরকে আমি অনেক আগেও বলেছি। আর এখন যে প্রবলেমটা হচ্ছে যে স্যারে সিএনজিতে ভোগান্তি সেটা পরিত্রাণ পাওয়ার জন্য উনি এলপিজিতে কনভার্সন করেছিলেন। বাট সেটা হয়েছিল ট্রেডিশনাল সিস্টেম, অর্থাৎ নর্মাল যেটা ব্যবহার হয় লোকাল ব্র্যান্ড দিয়ে বা লোকাল কোনো জায়গা থেকে কাজ করা ছিল। উনি পারফরমেন্স পাচ্ছেন না বা মাইলেজ পাচ্ছেন না, এভারেজেও স্যারের মনে মতো হচ্ছে না। সেই জন্য আমাদের কাছে আসা, আমাদের কাছে পরামর্শের জন্য আসছিলেন। তা আমাদের বসে কথা বলেছেন বা আমাদের কাজের দেখেছেন, ওদের থেকে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি এখানে কাজটা করে দেখি। তো এক হিসেবে বলতে যায় যে আমরা ওনাদের একটা আশ্বাস তো দিয়েই, একটা আশ্বাস দিয়েই আমরা কাজটা ধরেছি একটা চ্যালেঞ্জের মুখেই। তাই আশা করি যে স্যারা যে প্রবলেমে ফিল করেছিলেন সেটা সমাধান হবে। আর আমরা যেটা ব্র্যান্ড ইউজ করতেছি সেটা আপনাদেরকে আবার আমি দেখে দিচ্ছি। আমাদের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার কন্ট্রোল বক্স। আপনারা এটাকে অবগতি, আপনারা অনেক আগে থেকে জানেন যে এটা আসলে কীরকম সার্ভিস পায়। যেমন এই কিটটা অনেক সুন্দর একটা কিট, ফিনিশিং থেকে বলেন বা এটা পারফরমেন্সটা খুব সুন্দর, খরচ কম। আপনার যেমন এই যে ইনজেক্টরটা আপনার আই প্লাস, এই যে ইনজেক্টরটা দেখেন আপনি, এটা খুব সুন্দর একটা ইনজেক্টর। এখানে সার্ভিস খুব ভালো পাচ্ছে। আমরা তো অনেকগুলো ব্র্যান্ড ইউজ করে দেখেছি, তো সেখানে আমার মনে হচ্ছে যে আমরা ইউরোস্টার ব্র্যান্ডের দিকে খুব ভালো সার্ভিস পাচ্ছি। তো স্যারের যে আশা করে করেছেন, আমরা আশাবাদী না স্যারের এবার মনে মতো হবে। আমরা সেই চ্যালেঞ্জের মুখে কাজটা ধরেছি। তো আমরা নিজের আত্মবিশ্বাস থেকে বলছি যে স্যারের যে প্রবলেম ফিল করেছে আগে, যে মাইলেজ পাচ্ছে না, ওরকম বারবার ডিস্টার্ব করতেছে, এখন ইনশাল্লাহ এরকম করবে না। তো সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওকে।
ধন্যবাদ। আমরা আসলে জানার চেষ্টা করেছি, যেহেতু উনিও বলেছেন এই গাড়িটি আগে যেখান থেকে এলপিজিতে কনভার্সন করা হয়েছিল ওইখান থেকে কিন্তু লোকালি থাকার কারণে হয়তো ভালোভাবে ইনস্টলেশনের প্রবলেম ছিল, এবং যেহেতু এই গাড়িটি ট্রেডিশনাল করা ছিল, ট্রেডিশনাল করলেও কিন্তু যে গাড়িটির প্রবলেম হবে এরকম কোনো কথা না। মেন জিনিস হচ্ছে যে আপনার দক্ষ টেকনিশিয়ান দ্বারা, স্কিল টেকনিশিয়ান দ্বারা এই প্রোডাক্টটি ভালোভাবে ইনস্টল করা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো পারফর্ম পাওয়ার কথা। এবং যেহেতু আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে এই গাড়িটি এলপিজিতে কনভার্সন করা হচ্ছে, অবশ্যই আশা করা যাচ্ছে যে ওনারা পরবর্তী যতদিন গাড়ি চালাবে অনেক ভালো পারফর্ম করবে। এবং অবশ্যই অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে কিন্তু এই গাড়িটি এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। সেক্ষেত্রে বলা যাচ্ছে যে কোনো অসুবিধা এবং যে কোনো অবস্ট্রাগলে কিন্তু অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ এই ক্লায়েন্টের সাথে থাকবে সবসময়, এবং ওনারা পাচ্ছেন ফুল 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একই সাথে পাচ্ছেন ফুল 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আপনাদের গাড়িটি এলপিজিতে কনভার্সন করতে চাইলে অবশ্যই চলে আসুন আমাদের অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।